এই টনি, দাঁড়া দাঁড়া। এই তুই কোথায় গেছিলি রে? তোকে আমি কখন থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন কথা বলতো শুনি। জানিস আমার আর সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে, আর আব্বা এটাও বলিছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। এই তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই, প্লিজ ভাই প্লিজ। টনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছে কেন। আর একটু থামো, ও চলে আসবে। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখি ফেলে। তুমি বাড়ি চলে যাও। সালমা, ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়, ঢুকে পড়ো। ওইখানে মনে হয় কোনো ছেলে মেয়ে আছে। মুখলেস তুই এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাবো। ধর ঠিক আছে। চাচা, ইয়ে তো মোড়ালের ছেলে। এই তোর বাপ যে লোকের বিচার করে বেড়ায়, তার ছেলে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। চ, কাল সকালে তোর বিচার হবে। এই ছুরি তলে তলে এত দূর, তা তো জানতুক না। হ্যাঁ, ভিলভিলি গরু পুয়াল খাওয়া জম। এই ছুরি বিষ জুটেনি, বাপের এইভাবে মান সম্মান ডুবালি। হ্যাঁ, মাটাকে তো আগেই খেয়েছে, এবার বাপটাকে খাওয়া লেগে লেগছে। আর তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায়, আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিলিমিলি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মোড়ল এসে ছেলের কি বিচার করে। চাচা চুপ করো, ওই তো মোড়ল আসছে। মোড়ল আসলে তো কি হবে, ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করব। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিসাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। মোড়ল সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করব। এই মোল্লা সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। না বা, আমার কথাটা তো শোনো। খবরদার আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে,